দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল শিশি ট্রাভেলার। আশা করি মহান আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ আপনাদের মাঝে নতুন একটি এপিসোড নিয়ে হাজির হয়েছি। আমি এখন আছি আনোয়ারা উপজেলার চাতুরী চৌমুহনী বাজারে। আর আজ এখান থেকে আপনাদের নিয়ে যাচ্ছি বাংলাদেশের চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলায় অবস্থিত একটি গুরুত্বপূর্ণ স্থান দেখতে যাচ্ছি খানহাট। আর এই খানহাটের ইতিহাস ও গুরুত্ব মূলত এই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা এবং কৃষিভিত্তিক অর্থনীতির সাথে ব্যাপকভাবে সম্পর্কিত। এখানে রয়েছে গুরুত্বপূর্ণ রেল স্টেশন, যেটা খানহাট রেল স্টেশন নামে পরিচিত। এই খানহাট রেল স্টেশন বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম দোহাজারী রেলপথের একটি গুরুত্বপূর্ণ স্টেশন। এই রেলপথটি 1931 সালে চালু হয়েছিল। এটি চন্দনাইশ উপজেলার হাসিমপুর ইউনিয়নে অবস্থিত এবং চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের কাছাকাছি হওয়ায় যোগাযোগের গুরুত্ব অনেক। যোগাযোগের যেমন গুরুত্ব রয়েছে, এর সাথে অর্থনৈতিক গুরুত্বও অপরিসীম। চন্দনাইশ অঞ্চলের বিশেষ করে কাঞ্চননগর গ্রামের সুস্বাদু ও জনপ্রিয় কাঞ্চন পেয়ারা উৎপাদনের জন্য বিখ্যাত এই এলাকা। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের পাশে যেসব স্থানে প্রতিদিন সকালে পেয়ারার হাট বসে, তার মধ্যে খানহাট অন্যতম। এই খানহাট স্থানীয় অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পেয়ারা ছাড়াও এখানে নানা রকম শাকসবজি এবং ফলমূলের বেচা কিনা হয়। খানহাট একটি হাট বাজার হিসেবে পরিচিত এবং এটি হাসিমপুর ইউনিয়নের প্রধান হাট বাজারগুলোর মধ্যে একটি। এই খানহাট থেকে কাছাকাছি দূরত্বে চন্দনাইশ উপজেলার বাগিচাহাটে প্রায় 300 বছর পুরনো একটি জামে মসজিদ রয়েছে, যেটি খান জামে মসজিদ নামে পরিচিত। যদিও এই মসজিদের নামে খানহাট যুক্ত নয়, তবে এটি এই অঞ্চলের মুঘল স্থাপত্যের ঐতিহাসিক নিদর্শন হিসেবে সুপরিচিত। সংক্ষেপে বলতে গেলে খানহাট মূলত একটি ঐতিহ্যবাহী বাণিজ্যিক কেন্দ্র, যা তার রেল স্টেশন ও পেয়ারা হাটের জন্য চট্টগ্রাম অঞ্চলের অর্থনীতি ও যোগাযোগ ব্যবস্থায় বিশেষ গুরুত্ব বহন করে। দর্শক বন্ধুরা, আপনারা যদি পেয়ারা মৌসুমে বেড়াতে আসেন তাহলে দেখতে পাবেন, বিশেষ করে পেয়ারা মৌসুমটা হচ্ছে সাধারণত জুন থেকে সেপ্টেম্বর। এই অঞ্চলের প্রায় 2000 বাগানে যে পেয়ারা চাষ করা হয় এটি দেখতে পাবেন। এবং এই সময়ে খানহাট রেলওয়ে স্টেশন এবং মহাসড়কের পার্শ্ববর্তী স্থানগুলোতে প্রতিদিন সকালে বিশাল পেয়ারার হাট বসে। পেয়ারা বাগান দেখা এবং এই হাটের প্রাণবন্ত দৃশ্য উপভোগ করা পর্যটকদের জন্য এক বিশেষ অভিজ্ঞতাই হয়ে যাবে। আপনারা চাইলে এর পাশাপাশি চন্দনাইশ উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া একটি নদী আছে, শঙ্খ নদী। এই নদীটি স্থানীয় প্রাকৃতিক সৌন্দর্যের একটি প্রধান উৎস। চাইলে এই নদীটিও পরিদর্শন করতে পারেন। নদী এবং নদীচরের মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করতে পারবেন। এই শঙ্খ নদী খানহাট এলাকার কাছাকাছি হওয়ায় নদীর তীর বা বাঁধ থেকে নদীর সৌন্দর্য দেখা যেতে পারে। এর পাশাপাশি খামদিঘি দেখতে পারেন। এটি হাসিমপুর ইউনিয়নের একটি পুরনো এবং বিশাল আকারের দিঘি বা পুকুর। দিঘিটি স্থানীয়দের কাছে একটি গুরুত্বপূর্ণ স্থান। দর্শক বন্ধুরা, আমরা প্রায় 1 ঘন্টা যাত্রা করার পর আনোয়ারা থেকে এখন গাছবাড়িয়া কলেজ রোড এলাকায় আছি। এখানে এসে নামলাম সিএনজি থেকে। পাশে একটা মাজার দেখলাম। মাজার পরিদর্শন করার পরে আমরা গাছবাড়িয়া বাস স্ট্যান্ডে চলে আসছি। এটা হচ্ছে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক।
আর এখান থেকেই আমরা খানহাটে যাব, খানহাট রেল স্টেশন দেখতে। আর এই যে আমার সামনে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, আমরা এই রাস্তা হয়ে আসলাম আনোয়ারা থেকে। আপনারা চাইলে এই খানহাট থেকে দোপাছড়ি হয়ে বান্দরবনও যেতে পারবেন। দর্শক বন্ধুরা, আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশা করে শিশির ট্রাভেলিংয়ের পক্ষ থেকে সবাইকে জানাই হ্যাপি ট্রাভেলিং। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্টস করে যাবেন, চাইলে শেয়ার করে রাখতে পারেন। আর যদি মনে হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করতে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সকলকে।